আসসালামু আলাইকুম বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েন্টুপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি কিংবা নতুন একটা ব্লগ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। মাশরুম এই রেসিপিটা আমি কীভাবে রান্না করছি সম্পূর্ণ দেখতে হলে আমার পাশে থেকো অবশ্যই সঙ্গে থেকো। এভাবে মাশরুমগুলো এভাবে হয়ে থাকে, বছরে একবার হয় এই মাশরুমগুলো সবসময় পাওয়া যায় না সচরাচর, বছরে একবারে হয়। এখন যে বৃষ্টির সিজন তখনই হয়। তো আমরাও মানে পেয়েছি, এটা পেতে হলে ভাগ্য লাগে। তো কিংবা মানে যেখানে উলের হয় এটাকে মাশরুম বলে ইংলিশে, আর বাঙ্গুলি দিয়ে উল বলি আরই। এটা কিন্তু সবসময় সারা বছর পাওয়া যায় না। যে মাশরুমগুলি আমরা পাওয়া যায় বাজারের মধ্যে, ওইগুলি চাষ করা, ওইগুলি কিন্তু সবসময় পাওয়া যায়। আর যে আমি মাশরুম কথা বলছি এটা কিন্তু একটা ন্যাচারাল মাশরুম, এটা কোনো মেডিসিন নয়, এটা নিজে থেকেই সৃষ্টি হয় এবং নিজে থেকেই পাওয়া যায়। তো দেখে নাও এই মাশরুমটা আমি কীভাবে রান্না করছি সম্পূর্ণ দেখতে হলে অবশ্যই আমার পাশে থেকো, লাইক দিয়ে দেখা শুরু করো, ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করবে না দয়া করে। আর যারা প্রথম থেকে যারা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ। আর যে মাশরুম তার কেজি কিন্তু 1000 থেকে 800 টাকা থেকে 800 টাকা থেকে 1000 টাকা কেজি। তো দেখে নাও মাশরুমগুলো, এভাবে দেখে নাও। মাশরুমটা কিন্তু আমি মানে আমার এখানে পাইনি, যদিও বিশেষ করে এই মাশরুমগুলো গ্রাম অঞ্চলে পাওয়া যায়। আবার অনেক সময় ঘরের মধ্যেও কিন্তু হয়ে যায়, যাদের মাটির ঘর এখানে পাওয়া যায়। দেখে নাও, এটা অবশ্যই তোমরা চিনে রাখো। হয়তো তোমরা মানে এভাবে বনে জঙ্গলে হয়ে থাকে, তোমরা দেখো হয়তো ছিল না এইটাকে খাওয়া যায় কি না, খেলে অবশ্যই হয়তো মারা যাবে এমন হয়তো আমরা ভাবি। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কেমন মাশরুমের এটা। দেখে নাও এভাবে হয় আর এমন লম্বা লম্বা হয়। মাশরুমটা টেনে তুললেই কিন্তু কেমন হয়ে যায়। এই যে কালো কালো দেখা যাচ্ছে, হয়তো ভাবতে পারে তোমরা খাওয়া যাবে না, অবশ্যই খাওয়া যায়। তো আমি ধুয়ে নিয়ে নিলাম, দেখো না পরিষ্কার করে একেবারে ধুয়ে নিয়ে নিয়েছি। দেখে নাও খুবই সুন্দর, উপরের জায়গাটা কিন্তু একেবারে পিচ্ছিল পিচ্ছিল ভাব। যে আমরা যে বাজার থেকে কিনে আনা হয় ওই যে চাষ করে, এইগুলির থেকেও কিন্তু অনেক স্বাদ, কিন্তু অনেক উপকারী, আর অনেকটাই স্বাদ, কিন্তু মাংসকেও হার মানায়। তার জন্যই ওটার দাম হচ্ছে 1000 টাকা কিলো। তো আমাকে এটা আমার একজন কলিগ, আমার আত্মীয় স্বজন মানে আত্মীয় দিয়েই গেছে আর আমার বিয়াই, তো দিয়ে গেছে। ওরাও কিন্তু আগে জানতো না, মানে খেতেও জানতো না, বিক্রি করা হয়েছে এটাও জানতো না। এখন কিন্তু ওরাও কিন্তু খায়, আমাদের রাবার বাগানে হয়ে থাকে। তো এখন আমি এগুলাকে কেটে ধুয়ে মানে কেটে নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে। দেখে নাও এভাবে জলটা জড়িয়ে নিয়ে নিচ্ছি একটা ঝুড়ির মধ্যে। মানে এই স্বাদ কিন্তু মাংসকেও খুব হার মানায়। মানে আপনি মানে মাছ মাংস পেলে এই রেসিপিটা যদি পেয়ে থাকেন, আপনারা মানে শুধু খেতেই চাইবেন। আর এখানে আমি বড় সাইজে 2টা আলু কেটে নিয়ে নিয়েছি। আর পেস্ট করার জন্য এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো পেস্ট করে চলে আসছি বন্ধুরা। তো এখানে পেস্ট করে নিয়ে আসলাম। আর বড় বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেলটা এখানে দিয়ে দিলাম। আগে মানে তেলটা আমি মানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। আর এখানে এখন আলুটাকে আমি আগে ভেজে নেব, আলুটাকে ফ্রাই করে নেব। তো দেখে নাও এখানে আমি একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ মতো। তো এখন সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেব আলুটা। এখানে 2টা বড় সাইজের আমি আলু নিয়ে নিয়েছি, সুন্দর করে লালচে লালচেভাবে ভেজে নেব। তো এরপর আমি আবারও আরেকটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে এখন আমি, কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন আমি এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, ফাটিয়ে দিয়ে দিয়েছি এখানে 4টি এলাচ। আর একেবারে মানে যেভাবে মাংস রান্না করা হয় এভাবে। আর এটা রান্না করতে কিন্তু একেবারে খুব কম সময় লাগে। কড়াইটা গরম মানে তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, তো একটা তেজপাতা দিয়ে দিলাম। তো এটা রান্না করতে কিন্তু সেম টু সেম মাংসর মতোই, কিন্তু সময়টা কম লাগে। খুব অল্প সময়ের মধ্যে আপনারা রান্না করে পেলুন। আর আপনারাকে আমি বারবারও বলছি চিনে দেখুন, অবশ্যই কিন্তু আপনাদের আনাচে কুনাচে যারা গ্রামের বাড়িতে আছেন অবশ্যই চিনে রাখুন। চিনে রাখলে অবশ্যই কিন্তু আপনারাও কিন্তু তুলে খেতে পারেন। খুবই স্বাদ, খুবই টেস্টি হয়। কিন্তু আপনারা যদি সিদ্ধ করে খেতে চান সিদ্ধও করে খেতে পারেন। আর আপনারা যদি মাংসের মতো রান্না করে খেতে চান আপনারা খেতে পারেন, ঝোল দিয়েও খেতে পারেন। তো আমি এখানে পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে রান্না করছি, অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আমার আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে, দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যদি বাজারে বিক্রি করছে দেখতে পাচ্ছেন, কিন্তু সবসময় পাওয়া যায় না এই মরশুমে। মানে এখন যে বৃষ্টির মৌসুম, এই সময়ে কিন্তু পাওয়া যায় মানে এই মাশরুমটা, এই উলটা আরই পাওয়া যায় না। তো এখন আমি একটুখানি জিরে আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু
একটুখানি ধনে আর একটুখানি দিয়ে দেবো কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এখন আমি লালচে লালচে করে সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে করে আর একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম যাতে হলুদটা যেন কম না হয়। তো ভালো করে সুন্দরভাবে কষিয়ে নেব আমি এখন মশলাগুলি, যাতে কোনো কাঁচা গন্ধ না স্মেল থাকে। এর আদা রসুনের আর কাঁচা লঙ্কা যে দিয়েছিলাম এগুলি যাতে কোনো কাঁচা গন্ধ যাতে না থাকে, তার জন্য আমি ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নেব পেঁয়াজটাকে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করবে, যদি আশেপাশে বাড়িতে দেখে থাকো মানে না জেনে কিন্তু খাবে না, অবশ্যই ভিডিওটা দেখবে, মিলিয়ে দেখবে ভিডিওটা আমার এই ভিডিওটাতে। আর বাজারে তো তোমরা মানে বিক্রি করবে, যারা মানে জানে ওরাই তো বিক্রি করবে, অযথা তো বিক্রি করবে না, তাই না? মানে এর মধ্যে কিন্তু অনেক রকমের হয়ে থাকে, তা আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন আগে, এরপরেই কিন্তু আপনারা খাবেন কিন্তু। হ্যাঁ, তো এখন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা মাশরুমগুলো এখন আমি সুন্দর করে এখন ধুয়ে রেখেছিলাম পরিষ্কার জল দিয়ে, এখন আমি আমার তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে, এখন দিয়ে দিলাম মাশরুমগুলো। তো বন্ধুরা এখন আমি সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব, কালারটা যেমন মানে কষানো মানে মশলার কালারটা খুব সুন্দর হয়েছে, যেমন সুন্দর হয়েছে খেতে, মানে মানে কালারটা দেখতে খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল। অবশ্যই বন্ধুরা তোমরা যারা চেনো অবশ্যই কিন্তু আমার এর যেভাবে আমি রান্না করি, অনেকে হয়তো রান্না করার প্রসেসিংটা হয়তো জানে না, ওর জন্য অনেক সময় খাওয়া হয় না বা খায় না। এই যে আমি কলিকের বা আমার যে আত্মীয়র কথা, আমার বিয়ের কথা বলেছিলাম, ওরা কিন্তু আগে খেতেও জানতো না, ওরা এখন কী করে খায় আর বিক্রিও করে ওরা। মানে ওদের তো রাবার বাগান আছে, তা রাবার বাগান থেকে তুলে নিয়ে এনে বিক্রি করে সুন্দর করে এনে, তো আমার বাড়ি ওরাও কিন্তু কেউ খেত না, এখন কিন্তু ওরাও সবাই কিন্তু অবশ্যই ওদেরকে আমি খাবার শিখিয়ে দিয়েছি। তো বন্ধুরা এটা কিন্তু আমি এখানে কোনো জল ইউজ করব না, এখানে আমি তো দেখুন এমনি থেকেই কিন্তু যে ধুয়ে সুন্দর করে জলে করে ধুয়েছি, যে তখন এখান থেকেই কিন্তু মাশরুম থেকেই কিন্তু জল ছেড়ে দিয়েছে, দেখো তোমরা দেখেই তো বুঝতেই পারছো, জল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। খুবই মানে ভালোভাবে রান্না করো, অবশ্যই খেতে কিন্তু ভালো লাগবে। এখন আমি ভেজে রাখা আলুগুলো এখন আমি দিয়ে দেব। তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করবে। আর বাজার থেকে আনা হয় যে আমরা মাশরুমগুলো চাষ করা মেডিসিন দিয়ে, ওইগুলা কিন্তু মানে মানে কী আর বলবো, মানে ওইগুলো কিন্তু মানে কোনো ইয়ে থাকে না। এই যে ন্যাচারাল যে কোনো জিনিসের, এটা কোনো মানে তৈরি করা নয়, আল্লাহর সৃষ্টিয়ারই এটা, মানে একটা সবজি। তো আপনারাও কিন্তু যেখানে দেখবেন অবশ্যই কিন্তু তুলে এনে একবার হলেও খেয়ে দেখবেন, আর ভিডিওটা দেখবেন আগে, যে মিলিয়ে তুলে এনে যে ওটাকে খাওয়া যাবে না, সেম টু সেম তো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই খাবেন। আগে রান্না করে খেতে যাবেন না, কেননা এসব মাশরুম কিন্তু অনেক রকমের হয়ে থাকে, আমি আগে সাবধান করে দিচ্ছি আপনাদেরকে। তো দেখে নাও এখন আমি গ্যাসের মানে ফ্লেমটা কমিয়ে দিলাম, এতক্ষণ কিন্তু বাড়ানো ছিল, এখন কমিয়ে দিলাম। জল কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে, কিন্তু লালচে লালচে হয়ে গেছে। আমি কিন্তু এখানে মানে এক ফোঁটা জলও কিন্তু দেব না, এভাবেই কিন্তু মানে চুলার গ্যাসটা তো মানে আগুনটা কিন্তু একেবারে আমি কমিয়ে দিয়েছি আঁচটা কিন্তু, তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম, এভাবেই কিন্তু আমি লালচে লালচে করে কিন্তু আমি কষিয়ে নেব। তো বন্ধুরা মানে যারা যেখান থেকে দেখছো, নতুন বন্ধুদেরকেও বলছি, পুরাতন বন্ধুদেরকেও বলছি, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমার প্রিমিয়ার কিংবা আমার এই ভিডিওটা দেখার জন্য, অনেক অনেক ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা। তো বন্ধুরা অবশ্যই মানে যদি তোমাদের আমার এই রেসিপিটা মাশরুম আর উল এর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলি দেখে কিন্তু আমাদের ভিডিও তৈরি করে আরও উৎসাহ যোগায়, আর তোমাদের এই কমেন্টের অপেক্ষায় থাকবো, তোমাদের এই কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের একটা ভালোবাসা রেখে দিয়ে যাবেন। তো বন্ধুরা অবশ্যই কিন্তু যদি ভালো লেগে থাকে আপনাদের আত্মীয় স্বজন কিংবা আপনাদের কলিগের আত্মীয় রিলেটিভদের সাথে, আপনার আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। হয়তো আপনাদের আপনজনদের বাড়িতেও এই মাশরুম হয়ে আছে, তখন আপনাদেরকে হয়তো শেয়ার করবে, দিয়ে যাবে, তখন আপনারাও খেতে পারবেন। অবশ্যই কিন্তু শেয়ার করলে কিন্তু আপনাদেরও উপকার হবে, আমাদেরও উপকার হবে। যারা জানো না অবশ্যই কিন্তু আমার এই স্টেপ বাই স্টেপ রেসিপিতে দেখে কিন্তু রান্না করে খেতে পারেন। খুবই দারুণ একটা রেসিপি, খুবই একটা দুর্দান্ত রেসিপি, খুবই ভালো, খুবই হেলদি খাবার, কিন্তু খুব কম সময় লাগে রান্না করতে এই রেসিপিটা।
এখন আমি গরম মশলা দিয়ে দেব। প্রথমে তো আমি দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, এখন আমি প্যাকেটের সানরাইজ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন আমি গ্যাসটা কিন্তু অফ করে দেব। বেশিক্ষণ কিন্তু রাখবো না আমি। দেখে নয় এখন ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা যারা লাইক দিতে ভুলে গেছো দেখতে দেখতে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন, আর যারা কমেন্ট করতে ভুলে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা। মাশরুম এর চচ্চড়ি একেবারে ন্যাচারাল, কিন্তু কোনো সার নয়, কোনো কিছুই নয়, কিন্তু একেবারে ন্যাচারাল এই রেসিপিটা, মানে সরি এটা আর মাশরুমটা ওল বলি আমরা বেঙ্গলি ভাষায়। তো আমাদের এখানে ত্রিপুরাতে কিন্তু এগুলি একদম অ্যাভেলেবেল পাওয়া যায়। আর যদি উদয় দাদা ওর উর্মি দিদি যদি দেখে থাকে ওরা কিন্তু অবশ্যই চিনবে, কিন্তু মানে আমরা কিন্তু সব আমাদের মানে উপজাতিদের মধ্যে কিন্তু এসব কিন্তু সবাই খেয়ে থাকি। এখন তো আমাদের থেকে দেখে দেখে বেঙ্গলিরা বাঙালিরাও কিন্তু সবাই কিন্তু খায় আর বিক্রিও করে কিন্তু। তো বন্ধুরা যারা মানে দেখতে দেখতে আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো আগামীতে। তোমাদের এই ভালোবাসা ও আশীর্বাদের জন্য আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারবি। অবশ্যই শেয়ার করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের অবশ্যই মতামত জানিও। আর কে কে এই মাশরুম খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর কে কে মানে খেতে পছন্দ করো মাশরুম, আমার তো খুবই প্রিয় একটা সবজির মধ্যে, মানে খুবই প্রিয়, আর এই যে বছরে একবারই হয়, খুবই ভালো লাগে। তো ভিডিওটা আর আমি আর বেশি একটা আর বড় করছি না, আবারও নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আগামীতে দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণে সবাই ভালো থাকবে, কিন্তু সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। তো অবশ্যই কমেন্ট করিও জানিও। আমার এই রান্নাটা কিন্তু ফাইনালি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে অলমোস্ট। দেখে নাও কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। একেবারে কোনো জল দেওয়া হয়নি, কোনো ঝোল দেওয়া হয়নি একেবারে। তো দেখে নাও বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও নতুন একটা রেসিপি কিংবা ব্লগ ভিডিও সাথে দেখা হচ্ছে আগামীতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম। অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, কমেন্টের অপেক্ষা থাকবো। অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। টাটা।